পাওয়া যাবে। বেড়াদার বন্ধুগণ ভাই, আপনার তবে জানেন খুঁজে কোনো মতে পেল না। আবার একদিন হঠাৎ করে দেখছে কিছু বাচ্চারা খেলার জন্য রওনা হয়ে গেছে। আপনার তীর বন্দুক নিয়ে যখন খেলতে আসতেছিল, আস্তে 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 যখন নিকটে আসলো, কাছে আসলো, আবু তালিব আপনার দেখতেছে ওই আপনার ছেলেটার চেহারার দিকে তাকাচ্ছে। আর শুধু তাকাচ্ছে তা নয়, দেখছেন তার নাকটা হাসিমের মতো, চোখগুলো হাসিমের মতো, মুখের কাটে আপনার হাসিমের মতো, চেহারাটা উজ্জ্বল, দেখতে সুন্দর। সুন্দর হবে না কেন? তার চেহারাতে আমার নবী মুস্তাফার নূর আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, এটাই শুধু নয়, আপনার বেড়াদার এবার যখন দেখছে ও বাবু আমার ভাইয়ের মতো দেখতে আপনার সেই ছেলেটাকে লাগছে, এটাই তো আমার ভাতিজা হবে। তাই আপনার সে দাঁড়িয়ে না থাকতে পেরে বাচ্চাটার কাছে গেল। যাওয়ার পর বলে, ওরে ছেলে, তোমার নাম কি একবার বলো। বলে, আমার নাম হলো সাইবা। তোমার বাড়ি কোথায়? মায়ের কাছ থেকে শুনেছি মক্কা, আমরা থাকি মদিনায়। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাসিম। আমার আব্বা মায়ের কাছ থেকে শুনেছি ইন্তেকাল করে গেছে। এই মুসলমান কথাটা শুনতে নাই। মুত্তালিব আর আপনার বাবাজি আপনার স্থির হয়ে দাঁড়াতে পারে না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। হে মুসলমান, চোখে পানি। আর ওই ছেলেটাকে ডেকে বলছে, বেটারি আয় রে বেটা আয়, একটু আমার বুকে আয়, একটু আমার পাশে আয়। হে মুসলমান, বাচ্চাটা পাশে এলো, আপনার বুকের মধ্যে বুক মিলালো। মুত্তালিব আপনার বাচ্চাটাকে চেপে ধরে বলছে, বেটারে তুমি আমাকে চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি রে লাল। আমি হলাম মুত্তালিব, আমি তোমার বাবার ভাই, আমি হলাম তোমার চাচা। আমি তোমার কি চাচা। বেটা শোনো, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। হে লাল, আজ আমি তোমার খবর নিইনি, খোঁজ নিইনি। এদিকে চাচা ভতিজা, আপনার এই চাচা ভতিজা আপনার কথা বলছে, আর এই খবরটা পৌঁছে গেছে সালমার কাছে। সালমা খবর পেয়েছে। কি খবর পেয়েছে? সালমা খবর পেয়েছে এটা যে আপনার তার চাচা মুত্তালিব এসেছে। সালমা একটা চিঠি লিখেছে, একটা খত লিখেছে। চিঠিতে কি লেখা হয়েছে? ও মুত্তালিব, আসো আমাদের বাড়িতে, আসো আমাদের বাড়িতে। মুসলমানেরা ভাইরা, মুত্তালিব একটা চিঠি লিখেছে, ভাবি আমি যেতে পারি, তবে কথা হলো আমি একটা শর্তে যাব। শর্ত হলো এটা যে আপনার এই ছেলেটাকে, আপনার বেটাকে, আপনার সাইবাকে আমার সাথে আপনার মক্কা পাঠাতে হবে। যদি মক্কা পাঠাও তাহলে আমি তোমার বাড়ি ভাবি যাব, আর যদি না পাঠাও তাহলে যাব না। তবে ভাবি এটা ওয়াদা করছি, ওয়াদা যত সই সম্পদ আমার ভাই হাসিমের ছিল আছে সবগুলো আমি তার বেটার নামে লিখে দেব। জোরে বলো সব আমি কি করব? তার বেটা নামে লিখে দেব। কিন্তু দেখবেন এই বর্তমান কিছু আপনার লোক আছে, যদি ভাই আপনার স্ত্রীর স্বামী মরে যায়, আর বাবাজি ওই স্ত্রীর বেটা আছে, বেটি আছে, কিন্তু এ ভাই মরে যাওয়ার জন্য সেই ছেলেটা বাপের হকটাও পায় না। কেন পায় না? এই জন্য যে তার আপনার মুসলমান ভাই মরে গেছে, তার ছেলে মরে গেছে। ছেলে মরে যাওয়ার জন্য নাতিকে দেওয়া হয় না। তবে এখানকার মানুষ হয়তো ভালো,
মির্জাপুরের লোক দেয় না? যাই হোক মুসলমান ভাই, এদিক ওদিক যেতে আমি না চাই, জীবনীকে বাড়াতে চাই। আব্দুল মুত্তালিব, আপনার হযরতে মুত্তালিব আপনার বলছে, ভাবি যদি তুমি আমাকে আপনার বলো যে তুমি আমার এই ভাতিজাকে আমার সাথে দেবে, তাহলে আমি কি করব? তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে আপনার মেহমান হিসাবে আমি যাব, আপনার ক্যাম্প করব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, হযরতে মা সালমা বলছে, ভাই মুত্তালিব রে, তুই এই কথাটা বলছিস, আমার বেটাকে আমার কাছ থেকে আলাদা করতে চাস, কিন্তু ভাই শোন, আপনার মন তো আমার চাই না, আমার বেটাকে আমি আমার কাছ থেকে আলাদা করি। দুনিয়ার কোন মা চায় না বেটাকে আপনার মায়ের কাছ থেকে আলাদা করে দেব, কেউ চাই না এটা। কিন্তু ভাই তুমি যেহেতু বলছো, কেন এই বাচ্চাটা তো তোমাদেরই বংশের, এই বাচ্চাটা তো তোমাদেরই খানদানের, এই বাচ্চাটা তো তোমারই ভাতিজা, যার কারণে আমি মা তোমাকে আপনার বলছি, ভাই মুত্তালিব, আমি মা আমার বেটাকে আমি তোর সাথেই পাঠাবো, আয়। দোস্ত বন্ধুগণ ভাই, কবি বলছেন, তাই কি বলছে শুনে যায়, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কে গো আপন, এই জগতে মায়ের মতো নাই কে গো আপন, আর সেই মায়ের না দেখিয়া দিও না দাফন, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আর সেই মায়ের না দেখিয়া দিও না দাফন। আমার একটা একটা নজর দেখলে মায়ে সুখ পাবে বলে যাতে, একটু জোরে হবে রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, রাস্তায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে, মাগো দুঃখের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, মাগো দুঃখের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, আপনাই তো চির তরে মাগো মা, চিরতরে জ্বলবো মাগো, চিরতরে জ্বলবো মাগো, চিরতরে জ্বলবো মাগো জাহান নামের আগুনে, লাশটায় আমার পৌঁছে দিও
স্মৃতি লাশটায় আমার পৌঁছে দিও বাবার গাও স্মৃতি আমি যদি চাই গো মরে বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও বাবার গাও স্মৃতি লাশটায় আমার পৌঁছে দিও মায়ের গাও স্মৃতি